תודה. מה שאלת אותי? ראש הממשלה אומרים ברשת שאתה בכלל מת? হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্ত ভঙ্গিতে কথা বলছেন, মুখে স্বাভাবিক হাসি, হাতে একটি কফির কাপ। প্রথম দেখায় মনে হয় সবকিছুই স্বাভাবিক, যেন তিনি কেবল একটি বার্তা দিতে এসেছেন সব গুজবের রীতি টানতে। কিন্তু ঠিক সেই ভিডিওটি অল্প সময়ের মধ্যেই নতুন রহস্যের জন্ম দিল। কয়েকদিন ধরেই বিভিন্ন হিব্রু ও ইংরেজি ভাষার কিছু অনলাইন সূত্রে ছড়িয়ে পড়ছিল এক অদ্ভুত গুঞ্জন। বলা হচ্ছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু আহত হয়েছেন। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে দাবি করতে শুরু করে তিনি নাকি নিহতও হতে পারেন। যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর দপ্তর থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। উদ্দেশ্য ছিল একটাই, গুজব থামানো। ভিডিওতে দেখা যায় তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন, যেন সবাইকে জানিয়ে দিচ্ছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রথম দিকে অনেকেই ভিডিওটি দেখে স্বস্তি প্রকাশ করেন, কিন্তু খুব বেশি সময় যায়নি ভিডিওটি ঘিরেই শুরু হয়ে যায় নতুন বিতর্ক। কিছু প্রযুক্তি বিশ্লেষক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ভিডিওটি নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। তাদের দাবি, ভিডিওটি হয়তো বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এই সন্দেহকে আরও জোরালো করে একটি বিশ্লেষণ প্রকাশ করে। সেখানে ভিডিওটির কয়েকটি অংশ নিয়ে প্রশ্ন তোলা হয়। সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় নেতানিয়াহুর সামনে রাখা কফির কাপটি নিয়ে। ভিডিওতে দেখা যায় তিনি কথা বলার সময় কাপটি হাতে নিচ্ছেন, কখনো টেবিলে রাখছেন, আবার কখনো হালকা নড়াচড়া করছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কাপটি প্রায় পুরোটাই ভরা থাকা সত্ত্বেও এত নড়াচড়ার পরও এক ফোঁটা কফিও বাইরে পড়ে না। শুধু তাই নয়, তিনি যখন কফি পান করার ভঙ্গি করেন তখনও কাপের ভেতরের কফির পরিমাণে কোনো পরিবর্তন দেখা যায় না। অনেকের মতে বাস্তব কোনো ভিডিওতে এমন দৃশ্য খুবই অস্বাভাবিক। এরপর নজর যায় তার মুখের দিকে। কিছু ব্যবহারকারী ভিডিওটি ধীর গতিতে চালিয়ে লক্ষ্য করেন, পাশ থেকে দেখা যায় তার মুখের গঠন বাস্তব ছবির সঙ্গে পুরোপুরি মিলছে না। মুখের আকার, চোয়ালের রেখা কিংবা কিছু সূক্ষ্ম বৈশিষ্ট্যে সামান্য পরিবর্তন চোখে পড়ে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ধরনের সূক্ষ্ম অসামঞ্জস্য অনেক সময় এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়। বিশেষ করে মুখের পাশের অংশ বা হাতের নড়াচড়ার ছোট ছোট ভুল থেকে যায়। এই পর্যবেক্ষণ সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। কেউ কেউ নিজেদের তৈরি করা এআই ভিডিও প্রকাশ করে দেখানোর চেষ্টা করেন একই ধরনের দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কতটা সহজে তৈরি করা সম্ভব। ফলে যেই ভিডিওটি মূলত গুজব থামানোর জন্য প্রকাশ করা হয়েছিল, সেটি এখন নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি ভিডিওটি সত্যি এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে, তাহলে এর উদ্দেশ্য কী ছিল? এটি কি কেবল গুজব থামানোর জন্য করা হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? তবে এই বিতর্কের মাঝেও অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ভিন্ন একটি দিক তুলে ধরছেন। তাদের মতে আধুনিক প্রযুক্তির যুগে তথ্য যাচাই করা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এমন বাস্তবসম্মত ছবি ও ভিডিও তৈরি করতে পারে যা প্রথম দেখায় সত্যি মনে হওয়াই স্বাভাবিক। ফলে সাধারণ মানুষের পক্ষে আসল আর নকল আলাদা করা অনেক সময় প্রায় অসম্ভব হয়ে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভবিষ্যতে রাজনৈতিক সংকট বা যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের প্রযুক্তি আরও বেশি ব্যবহৃত হতে পারে। তখন একটি ভিডিওই হয়তো মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি করতে পারে। এই কারণেই তারা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। কোনো ভিডিও বা তথ্য দেখেই তা বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।